মানে আমার গাল্লা হচ্ছে কেমন জানেন? এইটা কথা কিন্তু কই যে চোরের মন পুলিশ পুলিশ, মানে আমরা বুঝাই দিয়েছে যে আমার গাল্লা এরকম হয় আসে কই ব্যাপারে, কই যে বুড়াটা কইছে যে থতলা বুড়াটা ওর একটা দাঁত আছে বারে ওইতে গান করি বাইছে, কোথায় আছে রস থাকিতে গান ছাড়ো, আর রস কি এখনো আছে রস বুড়াটা? ওই যে এটি আইছে আর মাইয়া ডাক দিয়ে কায় না গেছে ওইটার লক্ষ্য আছে, ওইটার লক্ষ্য আছে। শালা মোর সংসারটা ওর ঠিক নাই আর গান করিবার আছে, বাড়িতেও ঢুকুবাই দেন আর বউ ঢুকিবা দেয় না না, আর কয় যে ছানগিলা কমাই দাও, মানে বুঝা বলে পায় না, আসলে আমার দাঁত নাই ওই জন্য বুঝা পায় না, আর সাউনের দোষ দেছে, মানে নাচিবা না জানিলে আগিনা খানের দোষ, হ্যাঁ আগিনারে দোষ। তো আমার গাল্লা কেমন সাতমিশালি দোকান দেখিছেন? দেখিছেন আছে বোধহয় এটি। তো একটা চেঙ্গা সাতমিশালি নিবা গেছে 20 টাকা, সকাল থেকে কিচ্ছু খায়নি, কত দাদা 20 টাকা সাতমিশালি দিত। এখন সাতমিশালি নিবা যায়, চেঙ্গাটা চিন্তা করছে মুই 20 টাকা চাইনু, হয়ে গেলে ওরেং নানেছে ওরেং নানেছে ওরেং নানেছে, চাইরু বেগে ঘুরেছে চাইরু বেগে ঘুরেছে, আর এতলা যদি মুখ দে মোর পেটটা খালি থাকবে, চাইনু ওই 20 টাকা, আর চাইরু বেগে ঘুরেছে ওরেং নানেছে ওরেং নানেছে ওরেং নানেছে, তাইলে মোর ভাত খাবার দরকার আছে। এখন ওরেং না নিয়ে একটা কুটুয়ার জড়ো করে, আর এখন চামচ দিয়া ঘোটর 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 হয়তো কইছে, কিন্তু আমরা মানে আমার গাল্লা হচ্ছে এরকম, আমরা যেন আসি না কয় এটা আগতে কই ফেলাইছি, আমরা জানে যে এইটা কথা আমার গান শুনিলে সরকার নি কহিবেই, চোরের মন পুলিশ পুলিশ। তো এখন একটা কুটুয়ার জড়ো করিয়া ঘোটর 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 করিয়া কাগজ দিছে, সেখানে এখানে নিছে নিয়ে আসছে এখানে আনা কছে হইয়ে গিন্ডা, আর এই গিন্ডার টানে খালি তুই এতলা কুটুয়ার খালি ঢাকানি খুলাইলো, তুই এই গিন্ডার টানে এতলা কুটুয়ার খালি ঢাকানিলা খুলাইলো, তুই এই কইনো বলে ইসলামী ব্যাখ্যা দিয়া তুই বুঝা, আর ওই ইসলামী ব্যাখ্যা করিবা যাই ও যে কতলা কুটুয়ার খালি ঢাকানি গেলা খুলাই, কয় যে কবি কাকে বলে শুন, তোর কবি যে কাক কহে ওইটা এবার ওহে জানে না, ওই নিয়ে আসিল মুরগি, হ্যাঁ ওই তোর গান কহে যে মুরগি বারে বারে খাস না ধান, এলা গান সুরটা কোনটা শুনিছিলেন? মুরগির বলে হাড় খাবে মাংস খাবে বলে চামড়া খাবে, চামড়া খানো বলে খাবে, দেনা বাদি তুই গোটা মুরগিটা ঢুকাই দে, ওই দেনা দেনা পাখি নালাও খাইস, ওইলা কেনে বাদ যাবে। আরে তুমি আজকে ইন্দ্র রাজা, আমি হলাম দুর্গা দেবী, দেবতারা কি কোনোদিন মুরগি পুষে পারে? এর মাথা ঠিক আছে কাকা কি হিন্দু কাকালা বাবালা আছেন না নাই দে? চিনাও যায় না বাবা, সবাই একাকার হয়ে গেছেন। ঠান্ডার দিন আরো চিনা যায় না, গরমের দিন তাও না চিনা যায়, গোলাপ মালা থাকে ধুতি পরা থাকে, কিন্তু ঠান্ডার দিনও বুড়ালাও প্যান্ট পরেছে, ধুতি ঠান্ডা আর প্যান্ট পরলে ঠান্ডা লাগিবে না, তো একাকার হয়ে গেছে। তো যাক, ওর যে গান আমি যদি কোথায় কোথায় যদি আমি মানে দোষটা ধরি, ওই এক পালি উঠিয়ে আসবে না, ওই কয় যে বারে বারে খাইস না ধান, দেবতা কি কোনোদিন মুরগি পুষে আর না খায়, ওই কয় যে হাড় খাবো তোর মাংস খাবো, তাহলে ইন্দ্র রাজা কি মুরগি খায়? ফের মগজ খাবে, ফের চামড়াও খাবে, ফের বলে ডেনা পাখি নালাও খাবে। আসলে কুমুটি এত সুন্দর করে আয়োজন করি খাওয়াই, বড় বড় মাছ ওর বাচ্চা তো গোষ্ঠীও খায় না, এইটা একটা পিস 1/2 কেজি ওজন হবে। মানে এমার ব্যাপারটা কেমন হয়েছে জানেন? আমরা যে খেয়ে যায় কুমুটি খালি কয় বলে দাদা চলেন, আচ্ছা দেখা পাইলে, যেমন সেদিন কিন্তু বায়নাটা আমাদের এখানে হয়েছে, এই দোকানে বসে মেম্বার দাদা এখানে নিয়ে আসছে, আমরা ওই দিন ফুলবাড়ি থেকে আসতেছি গান করে, দাদা বললো যে এখানে আসেন, তো এখানে আসলাম, বায়না পত্র হওয়ার আগে বললো দিদি কি খাবেন, মানুষ যখন সম্মান করি কহে তখন বলা যাবে যে আমরা ওইটা খাবো, বলে দাদা দরকার নাই ঘুম জায়গা খাবো না। আর এমাক যদি খালি জিজ্ঞাসা কেউ করে কোনো কুমুটি, বলে দাদা চলেন বিস্কুট খাই, কয়েছে দাদা বিস্কুট খাইলে গোলা বসে যায়, কথা কি খাইলে তাহলে ভালো হয় গোলা, কথা মিষ্টি, আমরা জানি মিষ্টি খাইলে গোলা বসে, এই জন্য কোনো জায়গায় মিষ্টি খাই না, চা গেলাও যদি খাই তারপরে কই বলে যেন চিনিটা কম হয়, লবণ আর লংটা যেন বেশি হয় আদাটা, আর আমরা কাছে কি মিষ্টি খাই, মানে ওই মিষ্টি বাড়ি খায় না, ও দর্শক টাকায় দেয় না, আর মিষ্টি খাবে কি হয়, তো মিষ্টি খাই, এলা কুমুটির মান সম্মান বাঁচে পাবে, খাওয়া চাইছে যেহেতু, ঠিক আছে মিষ্টি খাবেন যদি মিষ্টি খাও। এখন এলাম মনে মনে চিন্তা করেছে, এই কিছুদিন গত হইল
একটা ভাইরাস, কি ভাইরাস এটা? করোনা ভাইরাস। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকিবে হবে। এ সরকার মানুষ তো একটা মোহরা আছে, কত দাদা একটা হাত দিলাম না ধুইয়া আসি, তো ধুবে কুটে না টেপের জল, হোটেলে তো টেপের জল থাকে, ও টেপের জলত যাই হাত খান ধুবা যায়, হানে চাইরোপাকে দেখেছে কয়েছে আরো ভালো কোনো জিনিস আছে নাকি খাওয়া যাবে নাকি চাইরোপাকে দেখেছে। এই দেখিতে দেখিতে যেইটা ভাড়া মিষ্টি থুইছে ওইটা ওর চোখটা বেশি, আর যাই দেখেছে হাইরে বাপ যেই ভাড়াটা মিষ্টি থুইছে বড় একটা চিকামড়ি আছে, কয়ে যে মুই যদি ভুল করি হলে হাত কান ধুবা নাই আসিনি হয়, এই চিকামড়া মিষ্টি লাই মুখে খাওয়া হইল হয়। এই তো রাগ উঠি গেল মোর বেহাই, রাগ উঠি গেল। হোটেলের মালিক যাই দাদা আপনার মিষ্টির ভাড়া চিকামড়ি আছে, আর ওই মিষ্টি আপনারা কাস্টমারও খাওয়াচ্ছেন, দাঁড়ান এই কথাটা খালি বাইরে খালি প্রচার করিবা দেও। হোটেলের মালিকের কি মাথা ঠিক থাকিবে? যদি খালি এই কথাটা কহে হোটেলে যাই তালা ঝুলিবে মোর। দাদা তুই যা দেখিছিস 200 টাকা পকেটন নে, এইটা কথা তুই কাহাও করিস না। 200 টাকা পকেটন নিছে তুই পালা, ওই উঠে নেয় বসি আছে। এমন সময় 5-6 জন কাস্টমার ঢুকিছে, আরে সুটমুট করে আমার গরু যায় কথা, আচ্ছা দাদা কহেন তো আমার মিষ্টির ভাড়া চিকামড়ি আছে, আমার কইবার কোনো দরকার আছে কি? কথাটা কইলা নাই, আমার মিষ্টির ভাড়া চিকামড়ি আছে, আমার কইবার কোনো দরকার আছে? ওরকম তোমার পূজা হোক না হোক, তোমার পূজা কাউ করুক না করুক, আমার কইবার কোনো দরকার আছে? খালি খামাকায় খালি কুমুদির টাকাটা নষ্ট করিবা ইচ্ছে হয়। আসলে আমার গান আর আগের মতো নাই। এই যে ডিজিটাল যুগের খালি কহেন তো বলে ডিজিটাল যুগের যে গান গিলা বাইর হইছে এইগুলা একটা খালি গাও, যেইলা একটা গান গাইছে ইসলামীতে, খোদাই আমি গুনাহগার আশায় তোমার আছি চিরদিন, খোদা আমি গুনাহগার। আস্তে তোমরা ওগুলো ধরি ফেলার মতো। এই গানলা বুদা সরকারের আমলের আসলে নাই, এইলা গান চলে এখন মানুষ খাবে এইলা গান? এইলা গান খাই আমরা বমি করছি, ওমরা এইলা গান এখনো খাচ্ছে, তাহলে আমার সঙ্গে আমার গান হবে? এরকম সরকারের সঙ্গে গান করিবা গেলে নিজের মান সম্মান থাকবে না। এই জন্য বলতেছি কি ভাই, এখনো সময় আছে। আমার সঙ্গে গান করতে গেলে কি ভাষায় গান করতে হয় সেই ভাষায় গান করো। তুমি কতগুলা কথা রাব ভাষায় গেছো, আমি এগুলা ডিনাই করব না। মুক্তিরানী যেই জায়গায় গান করে ওই জায়গায় কোনো বাজে কথা হয় না। তুমি গান করতে করতে রাত হয়ে গেছো, আমি চাই এবার আসে যেন সতর্ক হও। তোমার গানের কথা গান হবে, ব্যাখ্যার কথা ব্যাখ্যা হবে, কোন রাব কথা বলা হবে না। আহাগো সঙ্গত সকল, এবার গান শুনিয়া আমারে মাথাটা খারাপ হচ্ছে, কি যে কহিম আর কি যে নাই কহিম, কি যে কোহা যায়। ওরে লাগাইলে লাগাও কিনারা, আচ্ছা ওই একবার ভাসাইলে ভাসাও। এই গান গিলা যে আমি গাই, তোমার 1000 গান আমার এক গান। গানের মানেটা আসি তুই কইব এবার। ওরে আর মানে না ধৈর্য মনে বাইতে ভাঙ্গা নাও, ও দয়াল গো ও যদি এইলা না পারে এখান গান কইয়া পারে না, লাফা 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 লাফালা দেখবি এইলা গান করে, তা হচ্ছে মেলা করবে না, এইলা গান ভালো চলেছে। বন্ধুরে তোরে লয়ে, বন্ধুরে তোরে লয়ে ভাষা বসুকের ভেলা, লাফা 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 লাফালা। এইলা গাই না, তারপরেও এক না দিবা হয় মানুষ লাগে ঘুম আছে এলে এক না দেখতে খালি বুড়া চাচা গানা খালি ধাত ঘেসে হাসেছে। দেখতো হামনা আসিলে ভাঙ্গা মন চাঙ্গা হচ্ছে, আর ওমনা আসিলে মনটা ঘোড়ার একটা করে মাইয়া মারা গেছে, সব কইছে মানুষের। ওরে লাগাইলে লাগাও কিনারা, ভাসাইলে ভাসাও, আর মানে না ধৈর্য মনে গাইতে ভাঙ্গা নাও। ওরে আর মানে না ধৈর্য মনে গাইতে ভাঙ্গা নাও।
দেখ কি করেছে দেখবি খালি এমাক আসরত উঠিবাই দেন না ওমরা আসরত আসলে গন্ডগোল লাগবে ওরে লাগাইলে লাগাও কিনারা আরে ই লাগাইলে লাগাও কিনারা ভাসাইলে ভাসাও আর মানে না ধরল মনে বাইতে ভাঙ্গা নাও ও দয়াল গো আর মানে না ধরল মনে বাইতে ভাঙ্গা নাও বাবা হ্যাঁ হ্যাঁ আমার হাতের বৈঠা লিকলিকে খোলস নাও ভাঙ্গিয়া উঠে পানি নাই রে নাইয়ের স্রোত আর মানে না ধরব মনে বাইতে ভাঙ্গা নাও ও দয়াল গো আর মানে না ধরব মনে বাইতে ভাঙ্গা নাও আর ধৈর্য মানে না ভালো লাগে না আর ধৈর্য মানে না এখন এই জায়গায় আসিয়া বিহাইতি কর্ম করিল এই জায়গায় আমার বাসায় একটা ধরা ছিল আমি ধরেছিলাম কি আর এসে জবাব দিল কি আমি বললাম যে তুমি হলে ইন্দ্র রাজা স্বর্গের রাজা ইন্দ্র তুমি স্বর্গের রাজা ইন্দ্র হয়ে স্বর্গ থেকে কেন তোমাকে বিতাড়িত করলো আসিয়া গুরু মায়ের কথা বলিয়া গেল এ ফাঁকা মাঠে গুলি বাসা মারিয়া দিল বেহাই হয় নাই হবে না তাহলে কেন কি কারণে বেহাই স্বর্গ থাকিয়া পালাই বাসা গেল এই যে বিহাইর গুরু বাসা ছিল গুরু বৃহস্পতি গুরু শোন দিয়া মন বৃহস্পতি গুরুকে অপমান করলো ধন গুরুকে যে নিন্দা করবে অপমান করিবে গুরুকে যে নিন্দা অপমান করিবে তার মতো পাপিষ্ঠ পৃথিবীর নাই রবে এই জন্য স্বর্গ থাকিয়া বাহির করিয়া দিল আবার বড় বড় লেকচার আসিয়া বেহাই মারিয়া গেল তোমার লেকচার আমি শুনব না আবার অহংকার করিয়া একটা কথা বলিয়া যায় যেইখানে মানুষের ব্যথা লাগিয়া যায় বারে বারে খালি এক কথায় কয় অসতির কারণে স্বামী মারা যায় অসতির কারণে স্বামী মারা যায় বেয়াদব কথাকার শাস্ত্র মতে যেটা হবে এটা বলো এই জায়গায় কোনো বিধবা মা যদি থাকে তারা মনে করবে না যে আমি মনে হয় অসতী মনে করতে পারে যে আমি মনে হয় অসতী এই জন্য আমার স্বামী মারা গেছে তুমি মানুষকে আঘাত দিয়ে গান করো কেন কেন করবে আমাদের গান শুনিয়া জ্ঞানের জন্য সবাই আসিয়া বসে ভাই তো গান শুনে মনে যদি দুঃখ আসে তাই তোর গান কে হই শুনিবে নাই অহংকার ওরে বেহাই
তুমি বাসা কবুল করবে নাই। সুন্দর করিয়া কোথায় আমি বলে যাই। যখন আমরা পৃথিবীতে এসেছি 16 আনা নিয়ে এসেছি, আসি নাই? এখন 16 আনা যদি আমরা যেখানে সেখানে অকারণে খরচ করি, এটা কি নারীর দোষ না আমার দোষ? নিজের আয়ু নিজে বাড়াও যায়, নিজে কমানো যায়। আমার আয়ুটা আমি নিজে বাড়াইতে পারবো, সেই কর্ম আমাকে করতে হবে। কি তাহলে তুমি বলছো তোমার আয়ু কমবে আর তুমি নারীকে দুষবে? খবরদার, তোমার যেটা কর্ম, তুমি পুরুষ মানুষ, তুমি যদি সনাতন ধর্ম পুরুষ হয়ে থাকো, তোমার যেটা নিত্য কর্ম, যেমন আপনাদের 5 ওয়াক্ত নামাজ রোজা, আপনারা যদি প্রতিদিনও নামাজ না পড়েন, শুক্রবারের দিন আপনারা ছাড়েন না। কিন্তু আমাদের সনাতন ধর্মের কি নিয়ম? ত্রিসন্ধ্যা গায়ত্রী, সকাল দুপুর সন্ধ্যা, বেশি না হলেও প্রতিদিন সেই মন্দিরে গিয়ে 5 মিনিট হলেও গোবিন্দের কাছে নিজের কর্মটা করো, একটু ভক্তি করো, প্রণাম করো। আমরা যদি পুরুষ মানুষ হয়ে সেই কর্মটা মন্দিরে না গিয়ে যদি আমরা দোকানে গিয়ে লেকচার ঝাড়ি চা খাই, তাহলে আমার আয়ু কমবে না? তাহলে আমার নারীর দোষ? কখনো না। শাস্ত্রে বলেছে যদি এক নারী এক মেয়ের সঙ্গে আগে এক ছেলের বিয়ে হয়, তাহলে আগে আমরা পঞ্জিকা দেখে নামের রাশিগুলা মিলাইতাম না? মেয়ের রাশি কি, পুরুষের রাশি কি? এখনকার যুগে কি রাশির কোনো দেখা সাক্ষাৎ হয়? এখন তো খালি ছেলে পছন্দ হলে আর দিবেন হইলেই হয়ে গেল। কি আমরা তো নিজেরাই ভুল করতেছি, নিজেরাই আমরা বিয়ে করতেছি, পিতা মাতারও প্রয়োজন হয় না। হয় কি? শাস্ত্রে বলেছে, পঞ্জিকা মতে বলেছে, যদি কোনো পুরুষের নামের রাশির সঙ্গে, মানে নামের অক্ষর, এই নামের অক্ষর যদি কম হয়, নারীর অক্ষর যদি বেশি হয়, সেই পুরুষ মরবে। এই জন্য পুরুষের থেকে নারীর নামের অক্ষর লাগবে কি হবে? অক্ষর লাগবে কম, পুরুষের লাগবে বেশি। সংসার সুখী হয় রমণীর গুণে। শাস্ত্রে বলে সংসার সুখী হয় রমণীর গুণে। এটাই কি ঠিক? না। গুণবান স্বামী যদি থাকে তাহার শোনে, একাই কখনো হবে না। ওই আমি জানাইয়া দিব শোনাই, একাই কখনো হবে না। তাহলে তোমার মনে অহংকার জাগিয়া গেল। আমি ইসলামীতে একটা ব্যাখ্যা করিয়া যাব ভালো, যেই ব্যাখ্যা শুনলে হিন্দু মুসলমানের জ্ঞান আসিয়া যাবে, নারী পুরুষ উভয়ের জ্ঞান আসিবে। একটু ভালো করে শোনো না। ওই যে মোদের দিনের নবী আপনাদের জানাই, উনার একে একে 4টা মেয়ে সন্তান পাই। তারে মধ্যে ফাতেমা কুলসুমের দিকে যাব, সুন্দর করিয়া কথা জানাই বাসা দিব। ফাতেমারও একে একে যখন বাসা বিয়ের বয়স হইল, ওই যে আলী সাহেবেরও সঙ্গে বিয়ে হইয়া গেল। আলীর মতো বাসা দুঃখী ছিল নাই, আলী সাহেবের মতো কষ্ট ছিল নাই। 7 দিন পরে একদিন তাহার চুলা জ্বলে ভাই। কুলসুমের এমন জায়গায় বিয়ে শাদী হয়, যার নাম ওসমান গনি জানিবেন হেথায়। তার মতো ধনী ব্যক্তি পৃথিবীতে নাই। এই কিনা অহংকার কুলসুমের হয় ভাই। আচ্ছা মায়েরা, আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে যদি আমরা বোন 2 জন থাকি, কারো যদি বড় লোক বাড়িতে বিয়ে হয় আর কারো যদি গরিব বাড়িতে বিয়ে হয়, তাহলে যে বড় লোক তার বেশি সম্মান হয় না গরিবের সম্মান হয়? হ্যাঁ, যে বড় লোক তাকে সম্মান করে এবং তার একটা অহংকার হয়, আমি বড় লোক, আমার কত সম্মান। আর যে গরিব, দেখবেন এক বাড়িতে, এক বাবার বাড়িতে 2টি বোন আসবে, বড় লোক যেটা ওর সম্মান হবে আলাদা, যেটা গরিব ওর সম্মান হবে আলাদা, হবে না? ওই রকমের ঘটনা কুলসুমের হইল। হাজার হাজার টাকা পয়সা কুলসুমের থাকিল। একদিন মনে কুলসুম ভাবিতে লাগিল, আমার স্বামীর কাছে গিয়া একটু আবদার করব ভালো। স্বামীর কাছে গিয়া বাছা জিজ্ঞাসা করিল, শোনো শোনো প্রাণের স্বামী, তোমায় বলি ভালো, আমার এক নাই আশায় আছে পুরাবে বাসনা। কি
একদিন সবাইকে দাওয়াত দিব ভাই, আমার বাড়ির আসিয়া বসাবো আমি তাই, তারপরে সবাইকে খাওয়াবো ধন। এইটাই বড় আমার আশা হইল এখন। ঠিকই তো সবাইকে দাওয়াত করিল, শিখেই তো সবাইকে দাওয়াত করিল, নিজের বোন ফাতেমাকে দাওয়াত নাহি দিল। কেন দিল না? হ্যাঁ, 70 তালি পরনেতে ফাতেমার কাপড় ছিল ভাই, সেই কাপড় পরিয়া যদি ওই যে দাওয়াত খাইতে যাই, তাহলে কুলসুমের মান সম্মান থাকবে? এই জন্য তাকে বাসা দাওয়াত দিল নাই, আল্লাহ পাক কখনো সহ্য করল নাই। দাওয়াতেরও দিন যখন আসিয়া গেল, হাজার হাজার লোকজন বাসা আসিয়া বসিল, রান্না বান্না হইয়া গেল, খাওয়ার টাইমে গেল। এমন ভাগে বাসা শুনিবেন সকল, খাওয়ার টাইমে চলিয়া গেল, যাইয়া দেখলো ভাই সব বেলা খাদ্য কয়লা পাথর হইল তাই। আল্লাহর গজব পড়িয়াছে, ওই এইবার কথা হবে কাজে কাজে, আল্লাহর গজব পড়িয়াছে। এখন এইভাবে কুলসুম বিবি যখন দেখিল, উপায় না পাইয়া বাসা স্বামীর কাছে গেল। ওসমান গনিবের কাছে গিয়া ডাকিয়া বাসা কয়, শুনো শুনো প্রাণের স্বামী, তোমায় বলি হায়, ওহে স্বামী এই জায়গাতে আমার মান সম্মান রাখিবে, আজকে যদি বাসা সবাই চলিয়া যাবে, তোমার নামে বন নাম ঘটিয়া যাবে ভাই। বলের মধ্যে লক্ষ টাকার দামি হার ছিল যে তাই, সেই হার খান খুলিয়া দিল স্বামীর হাতে ভাই। নতুন করিয়া তুমি খরচা করিবে তাই, তাড়াতাড়ি যাও না রে। এই বলিয়া ওসমান গনি হার নিয়া গেল, এই নিয়া ওসমান গনি হার নিয়া গেল, বাজারে যাইয়া বাসা কিবা দশা হইল, লক্ষ টাকার দামি হার 1 টাকায় হইল নাই, ফেরত হইয়া আসিল ওসমান গনি ভাই। বিপদে পড়িয়া গেল কুলসুম বিবি ধন, উপায় না পাইয়া পিতার কাছে গেল তখন, পিতার কাছে যাইয়া বলে ওহে আত্মধন, এই বিপদ থাকিয়া রক্ষা করো তো এখন। নবী বলছে ওহে কুলসুম তোমারে জানাই, বলো দেখি কাকে তুমি দাওয়াত করো নাই, আমায় খুলিয়া বলো না। এখন কুলসুম বলছে ওহে আব্বা শোনো দিয়া মন, একটা বাড়িও ফাঁকা রাখি নাই কেমন। এই শুনিয়া নবীর বাসা রাগ হইয়া গেল, সবাইকে যদি তুমি দাওয়াত দিছ ভালো, সবাইকে যদি তুমি দাওয়াত দিছ নাই, তোমার বোন ফাতেমা কেন আসে নাই, একটু আমায় বলো না। যখন এই কথা কুলসুম বিবি কয়, ফাতেমার দিকে যাব শুনিবেন সবাই, ওই দিকে ফাতেমারও কিবা দশা হইল। ঘরে যে 2 ছেলে হাসান হুসেন ছিল, ও বুঝ শিশু বাচ্চা কিছুই জানে নাই, শুধুমাত্র জেনেছিল দাওয়াত আছে তাই। খালার বাড়ি দাওয়াত আছে, মোদের খাইতে যাইতে হবে ধন, বড় আশা করিয়া তারা ছিল তখন। ছোট যদি বাচ্চা থাকে, যদি কারো বাড়িতে 7 দিন পরে একদিন চুলা জ্বলে, তাহলে তার বাড়িতে কত কষ্ট, কত দুঃখ। তাই হাসেন হোসেন না জেনে না শুনে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা ও মা, আমরা বহুদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি, আমাদের অনেক দিন হলো আমরা পেটে যে খাওয়া দিব সেই খাদ্যটুকু আমাদের ঘরে নেই, কিন্তু আজকে আমাদের খালার বাড়িতে দাওয়াত আছে, আজকে আমরা পেট পুড়ে খাবো। কিন্তু ফাতেমা জানে আমার সন্তান আশা করে আছে, কিন্তু আমার বোন আমাকে দাওয়াত দেয়নি। তাই ছোট্ট সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, বাবা
একটা কাজ করো, তোমাদের খিদা লেগেছে? বলে হ্যাঁ, তবে আমি রান্না চাপাচ্ছি, সেই রান্না খেয়ে খিদাটা নিবারণ করো। কিন্তু ঘরে চাল থাকলে না রান্না করবে? ঘরে যদি চাল থাকে তাহলে না রান্না করবে? কি করলো? ছোট্ট একটা পাতিলেতে পানি দিয়া ভাই চুলার উপরে চড়াইয়া দিল, তাই পানির মধ্যে পাথরও ডুবাইয়া দিল। পানির মধ্যে পাথর দিয়েছে। চাল থাকলে না চাল দিবি, পাথর দিয়েছে। বাবা বলুন তো, পাথর কি কখনো সিদ্ধ হয়? হবে? এইদিকে পাথরও সিদ্ধ হচ্ছে না, তার সন্তানের খিদাও নিবারণ হচ্ছে না। তাহলে কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল। যারা এই দুঃখ পেয়েছে তারাই বুঝবে এই ব্যাখ্যার মর্ম, তারাই বুঝবে এই ব্যাখ্যার কষ্ট। ছোট্ট দুটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা কি করেছে? পাথর দিয়েছে সেই পানিতে। বলছে বাবা সিদ্ধ হলেই, রান্নাটা হলেই তোমাদেরকে খেতে দেব, তোমাদের খিদা নিবারণ হয়ে যাবে। এই বলিয়া ছোট্ট সন্তানদের ওহে জাদু ধন সান্ত্বনা দিচ্ছে বাবা বলিব এখন। এমন সময় কুলসুম বিবি আসবে ভাই, আসার আগেও তার অহংকার যায় নাই। এই যে নবী বলেছে, কুলসুম তুমি যাকে অবহেলা করেছো গরিব মনে করে, সেই ফাতেমা বিবি আজকে যদি তোমার দাওয়াতে না আসে তুমি কোনোদিনও রক্ষা পাবে না। তুমি অবহেলা করো না কেন? কিন্তু আল্লাহ পাক তাকে একটা দান করেছে, কি? বরকতের ভান্ডার। সে যদি না আসে তোমার কখনো বরকত হবে না। তাই যদি তুমি বরকত পাইতে চাও তাহলে তোমাকে এক্ষুনি যাইতে হবে। পিতার কথা শুনিয়া কুলসুম বিবি যাবে, যাওয়ার পরে অহংকার যায় নাই রে। তবে যাওয়ার আগে দামি একখান শাড়ি লুকাই নিল, এই শাড়ি গান পরাই আমার বোনকে আনলে ভালো। আমরা শাড়ির অহংকার করি না মা? করি না? আমাদের প্রতি প্রত্যেকের মনে অহংকার আছে, এটা হিন্দু হোক আর মুসলমান হোক। এই যে আমাদের দুর্গাপূজা হলো, আমরা কি করেছি? অনেক অনেক মায়েরা কি করেছি? স্বামীর কাছে কেউ 2টা শাড়ি আদায় করেছি, কেউ 3টা, কেউ 4টা, যারা ভালো চলে তারা 5টা। আমরা মনে মনে চিন্তা করছি 5 দিন যাব 5 রকম শাড়ি পরে যাব। কেউ 2টা কিনেছি, কেউ 4টা, কেউ 3টা, কেউ 5টা। আর আমার বাড়ির পাশে এমন এক দুঃখিনী নারী আছে, সে একটা শাড়ি পরে যে মাকে দেখতে যাবে সেই শাড়িটা তার কেনার সামর্থ্য নেই। আমরা কি পারি না? আমি যেই 2টা শাড়ি নিয়েছি সেই 2টা শাড়ি থেকে একটা শাড়ি তাকে দান করতে পারি না? কিন্তু আমরা কি কখনো করি এই কাজটা? আমরা কখনো করি না। কেন? আমার স্বামী দিয়েছে, এটা আমার অহংকার হয়েছে। কিন্তু এটা কি ধর্ম? এটা ধর্ম নয়। যে অনাহারী ব্যক্তিকে নিজের খাওয়াটা থেকে সে তাকে খাওয়াইতে পারবে সেটাই হচ্ছে ধর্ম। যে দান করতে পারবে সেটাই হলো ধর্ম। এই কলিযুগে একমাত্র দান করা হচ্ছে, একমাত্র ধর্ম হচ্ছে দান করা। আমরা যত দান করব তত আমাদের পারের কড়ি সম্বল হবে। তাহলে আমরা কি বুঝি? আমরা কখনো বুঝি না। গরিবকে আমরা আরো বেশি আঘাত করি, এটাই ধর্ম নয়। আমরা যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি না কেন, যতই আমরা রোজা রাখি না কেন, আমরা যদি বাজারে গিয়ে বলি আমি নামাজ করি, আমি রোজা রাখি, এটা অহংকার নয়? তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজা রাখা ব্যক্তি হও, তোমাকে নিজেকে প্রচার করতে হবে না, অন্য ব্যক্তি দেখেই বুঝতে পারবে তুমি একটা নামাজি ব্যক্তি। ধর্ম কখনো নিজেকে প্রচার করতে হয় না, আমি ধর্মশীল ব্যক্তি, কখনো বলতে হয় না। অহংকার কখনো আল্লাহ হোক ভগবান হোক মেনে নেয় না, অহংকার তার চূর্ণ করে। তাই শাড়ি নিয়া কুলসুম বিবি ফাতেমার বাড়ি গেল। ফাতেমা বলিয়া বাসা যখন ডাকে দিল, বোনের কথা শুনিয়া ফাতেমা আনন্দ হয়, কোথায় বসার জায়গা দিবে খুঁজিয়া না পায়। এই যে আপনাদের এখানে অনেক ব্যক্তি এসেছে, সম্মানীয় ব্যক্তি, আপনারা মনে মনে চিন্তা করেননি বলে কোথায় বসার জায়গা দিব? আসার আগে কিন্তু মনে মনে এই চিন্তাটা এসেছে যে তারা হলো নামি দামি মানুষ, তাদেরকে কোথায় বসার জায়গা দিব। তদ্রুপ গরিব মানুষের বাড়ি যদি বড়লোক মানুষ যায়, সে বসার জায়গা কখনো খুঁজে পায় না। সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে কোথায় তার বড়লোক বোনকে বসার জায়গা দিবে, সে খুঁজে পাচ্ছে না। কুলসুম বলছে তোমার বাড়ি আমি বসার জন্য
বাড়ি যাবে হে ভাই। যখন এই কথা কুলসুম বিবি কয়, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ফাতেমার মনে একটু আঘাত লাগলো, হয় তোমার বাড়ি যাব বোন, তাতে দুঃখ নাই, যাওয়ার আগে আমার না কর্ম আছে ভাই, আমি নামাজ পড়িয়া নিব রে। ওই এখন নামাজ পড়ার জন্য বাসা ঘরের ভিতর গেল, যাই নামাজ বিছাইয়া নামাজও পড়িল, আল্লাহর কাছে অনেক বাসা করুণা জানাইল, আল্লাহর কাছে অনেক ভাইরে প্রার্থনা জানাইল। একে একে আল্লাহ পাক সইতে না পারিল, বেহেশত থাকিয়া একটা শাড়ি দিল পাঠাই, শাড়িটার এত বড় আলো হইল ভাই, সারা ঘরটা আলোকিত হইয়া গেছে ধন। ফাতেমার যখন নামাজ শেষ হইল তখন যায় নামাজ খান উঠার জন্য পিছনে তাকাইল, শাড়িটার কাছে তার দু চোখ চলিয়া গেল, শাড়ির আলো দেখিয়া ফাতেমা বেহুশ হইয়া চলিয়া পড়িল। হাদিসে প্রমাণ আছে শুনিবেন সকল, কিছুক্ষণ পর ফাতেমা টের পাইল ভাই, সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল হইল, তাই জিবরাইল আসিয়া কানে কানে ফাতেমার বলিল, শুনো শুনো মা ফাতেমা তোমায় বলি ভালো, বেহেশত থাকিয়া শাড়ি আসিয়া যায়, এই শাড়ি পরিয়া দাওয়াত খাইতে যাবে হায়। ফাতেমা পড়ো না পড়ো না, ওই তুমি দাওয়াত খাইতে যাও না রে, পড়ো না পড়ো না, এখন শাড়ি পরিয়া ফাতেমা বাহির হইয়া গেল, দূর থাকিয়া কুলসুম বিবি তাকাইয়া দেখিল, এত সুন্দর শাড়ি ফাতেমা কোথায় পাইল ভাই, লোভে না মানিয়া ফাতেমার কাছে গেল, তাই ফাতেমারও কাছে গিয়া ডাকিয়া বলিল, এত সুন্দর শাড়ি তুমি কোথায় পাইলে ভালো, যত টাকা নিবে ফাতেমা তোমায় দেওয়া যাবে, ওই টাকা দিয়া সংসার চলিবে, কিন্তু ওই শাড়িটাই আমার চাই। দেখছেন যার টাকা থাকে তার কত বড় অহংকার, বলছে তুমি যত টাকা নিবে আমি তোমাকে দেব, সেই টাকা দিয়ে তোমার দুঃখের সংসার চলবে, কিন্তু ওই শাড়িটা আমাকে দাও, তোমার যোগ্য নাই ওই শাড়ি পরার। তাই এই শুনিয়া ফাতেমার মনে আঘাত লাগিয়া যায়, ফাতেমা কুলসুমকে ডাকাইয়া কয়, এত বড় অহংকার তোমার হইয়া গেল, টাকা দিয়ে এই শাড়িটা কিনতে চাচ্ছ ভালো, টাকা কেন, তুমি যদি সমস্ত পৃথিবীটা বিক্রি করো এই শাড়ির মূল্য কখনো হবে না, আল্লাহর দান কখনো টাকা দিয়ে কেনা হয় না, যাবে না, সেই দান হচ্ছে অফুরন্ত দান, সেই দান কখনো টাকা করে দিয়ে কেনা যাবে না। তাই এই শাড়িটা একমাত্র এসেছিল ফাতেমার জন্য, আর কারোর জন্য নয়। শাড়ি তো পরার দূরের কথা, শুধু আঁচলটা তার গায়ে দিয়েছিল, কুলসুমের মনে হয়েছিল সারা পৃথিবী মনে হয় তার মাথায় ভেঙে পড়েছে, তাহলে শাড়িটার ওজন কত বড় ছিল। শাড়ি পরিয়া দুই বোনে চলিয়া গেল, নবীকে দেখিয়া ফাতেমা সালাম করিল, পিতার কাছে গিয়া ফাতেমা সালাম করল ধন, নবী তখন ওই জায়গায় হুকুম করলো, তখন শুনো শোনো মা ফাতেমা তোমায় বলে যাই, যেই জায়গায় রান্না হলো যাও না হে ভাই, তুমি ছাড়া বরকত না কবুল হবে নাই। পিতার কথা শুনিয়া ফাতেমা কি করিল তাই, সর্বপ্রথম মুখে খালি বিসমিল্লাহ বলিল, বিসমিল্লাহ বলিয়া খালি ঢাকনা খান সরাইল, আগে যেগুলা খাদ্য ছিল ওই হারায় ধন, তার থেকে সুস্বাদু খাদ্য হলো তখন, সবাই খাইয়া ধন্য ধন্য করিল ভাই, তোর মায়ের কত গুণ আমি বলে যাই। এই ভাই এই দেখ তোর মা ফাতেমার কত গুণ, সেদিন যদি মা ফাতেমা কুলসুমের বাড়ি না যাইতো তার অহংকার পতন হইতো না, একমাত্র সেই অহংকার পতন করেছে, আর আজকে তোমার অহংকার আমি পতন করব। তুমি একটা এরকম ব্যাখ্যা শুনিয়ে তো, আমি যেমন একটা মায়ের ব্যাখ্যা শোনাইলাম তুমি একটা বাবার ব্যাখ্যা শোনাবে,
তোমার কাছে নাই? এই তুমি সারা তালিকা শুধু আজে বাজে কথা বললে গেলে, খালি পাতালি মারে গেলে। বাজে কথায় কখনো মানুষের উপকার হয় না, মানুষের কখনো জ্ঞান হয় না। যদি পারো হাদিসের কথা বলো। কবির গানে আর কোনো বাজে কথা হয় না, মানুষের মনে ভালোগুলো ঢুকাই দাও, এতে মানুষ বেশি খারাপ হয়ে যাবে। ভালো বললে যতই মানুষ চলে যাও, 1000 মানুষের সঙ্গে 10 জন থাকে, ভালো থাকে না? যারা এসেছে অনেকেই চলে গেছে, মনে করবেন যারা গেছে তারা পাতান, আপনারা ধান। তাই যেগুলা ধান, সেই ধান কখনো উড়ায় না, পাতান উড়াই যায়। তাই ধান হয়ে বসে আছেন, সেইভাবে কথা বলতে হবে। তাহলে আমি যেমন ফাতেমার একটা ব্যাখ্যা করলাম, তাই আমার একটা গান মনে পড়ে গেল, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আচ্ছা, আপনারা বলতে পারেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তাহলে মা ফাতেমা কেন? নামাজ আমাদের কর্ম, কর্ম নয়, কর্ম আমাদের করতেই হবে। আর যদি আমি কর্ম করতে পারি, তাহলে চাবির সন্ধানের জন্য আমাকে যেতে হবে কোথায়? মা ফাতেমার কাছে। তাই করে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। দেখবেন 1000 1000 লাখ লাখ ধরে টাকা পয়সা থাকবে, তার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। কিন্তু আপনার ঘরে যদি মা না থাকে, আপনার যে মনের দুঃখ পাড়া প্রতিবেশীর সামনে বলবেন, সে আনন্দ পাবে। আর মায়ের কাছে গিয়ে বলবেন মা, সেই জনকে বলবে হে দয়াময়, হে আল্লাহ পাক, তুমি আমাকে নেও, কিন্তু আমার ছেলেকে কখনো তুমি নিও না। ছেলে যদি শয়তানও হয়, মা কখনো সন্তানকে শয়তানের চোখে দেখে না। দেখবেন মায়ের একটা গুণ আছে, কোন সন্তান যদি চোর হয়, কোন সন্তান যদি ভালো হয়, মা কোনটা সন্তানের জন্য বেশি চিন্তা করে বলুন তো? যেটা চোর। মা জানে সেই সন্তান তো আমার অন্যরকম, না জানি কোথায় তার দোষ হয়েছে, তাকে কোথায় আঘাত করতেছে, কোথায় তাকে বেঁধে রেখেছে। যতক্ষণ সেই চোর সন্তান আসবে না, ততক্ষণ মায়ের চোখে কখনো ঘুম আসবে না। তাই কবি ভাব দিয়ে বলেছে, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুপু মাসি পিসি না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা টিলে সেই ঘরের মুসিবত পালায়। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমায়, মাথা টিলে সেই ঘরের মুসিবত পালায়। আসমানে জমিনে গজব আসে না সেই ঘরে, মাথাকে যেই ঘরে অতি সমাদরে। কোন পুত্রবধূ অযথা শুধু শুধু, শাশুড়িকে কষ্ট দিও না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। তাই মায়ের মতো হবে না, আরে মায়ের মতো হবে না, ওই আমি জানাই দিব ভদ্রজনা, মায়ের মতো হবে না, ভদ্রজনা মায়ের
মন্দ হবে না। তুমি এইগুলা ব্যাখ্যা করতে পারো, যেমন মোদের দিনের নবী জানিবেন সবাই। আপনাদের মুসলমান ব্যক্তিরা একটা পরব পালন করে, সেই পরবটা হচ্ছে শব বরাত, করেন না? যদি সেই অনুষ্ঠানটা আসে, ওরা তো পালন করে। আমার বেহাইও সেই পরবটা পালন করি, কিন্তু যদি আমাদের সেই পরবটা সামনে আসে আমরা আনন্দ করি না? যে সময়ে দিনের নবী উহুদের যুদ্ধে গিয়াছিল, ইহুদির সঙ্গে বাছা যুদ্ধ লাগিয়া গেল, ইহুদির সঙ্গে নবীর যুদ্ধ লাগিয়া যায়। সেই দিন নবী ছিল ভাইরে বড়ই অসহায়, কাজ শহীদ হইয়াছিল নবী সাহেবের ভাই। কাতের ব্যথায় নবী যুদ্ধ করতেই পারে নাই, ইহুদির সঙ্গে যুদ্ধ হারিয়া গেল। ইহুদি জিতিয়া বড় আনন্দ ভাই পাইল। শত্রুকে যদি কেউ হারায় আনন্দ হবে না? নবী ছিল শত্রু, সে শত্রুকে হারিয়েছে, এই জন্য তার আনন্দ হয়েছে। আনন্দ পাইয়া বাসা বাড়িতে গিয়া বড় বড় মহিষ গরু জবাই করলো গিয়া, বাড়ি বাড়ি বিতরণ করিয়া দিল। নবীকে হারাইছি মাংস খাও রে ভালো, সবাই গোস্ত খাও রে, আরে সবাই গোস্ত খাও রে। কিন্তু ওই দিকে নবীর বাসা কিবা দশা হয়, দাঁতের ব্যথায় নবী শক্ত খাইতে পার না হয়, দাঁতের ব্যথায় শক্ত জিনিস নবী খাইল নাই। আয়সাকে ডাকিয়া বলিল রে ভাই, শোনো শোনো হে আয়সা, শোনো দিয়া মন, শক্ত জিনিস কবু খাইতে পারবো না কখন, নরম হালুয়া রুটি যদি আমায় বানাই দিবে, তাহলে একটু আমি খাইতে পারবো তবে। নবী সেদিন শক্ত জিনিস খেয়েছিল, গোস্ত খেয়েছিল, কি খেয়েছে? নরম হালুয়া রুটি, রুটিও নয় হালুয়া খেয়েছিল। তাহলে আমরা কি খাচ্ছি? হ্যাঁ, নবী সেদিন শক্ত জিনিস খায় নাই, আমরা খাচ্ছি গরুর গোস্ত। এক হবে? নবীর সঙ্গে প্রেম এক হবে? সেই নবীর সাফায়াত ছাড়া কিন্তু আমরা পারে যাব না। যাব? ওই দিনটা কার? একমাত্র নবীর দিন। আমরা নবীর সাফায়াত ছাড়া পারে যাব না। আর সেই নবী শক্ত জিনিস খাইতে পারে নাই, আমরা শক্ত জিনিস খাচ্ছি, গোস্ত খাচ্ছি। আমরা যদি ওই দিনটার মধ্যে সেই গোস্তটা না খাই, বড় খারাপ হবে কি? হবে না। তাতে আমাদের দিনটা পালন হবে, নবীর দিন পালন হবে, আমাদের কর্মটা সঠিক পথে থাকবে, নবীর সঙ্গে আমাদের ভালোবাসাটা ঠিক থাকবে, প্রেমটা ঠিক থাকবে। আমরা যত হাড্ডি বাসা সেই দিন চাবাবো, যত হাড্ডি বাসা ওই দিন চাবাবো। নবী সাহেব তত ভাইরে কষ্ট পাবে, তব যত হাড্ডি চাবাবো নবী আমার তত কষ্ট পাবে। আর নবীকে যে ব্যথা দিবে সে কখনো পারে যাইতে পারবে না, সে কখনো সুখী হবে না। তবে হ্যাঁ, সবাই তো আর গোস্ত খায় না, সবাই খায় যারা নবীকে মানে, তারা সেদিন গোস্ত খাবে না, শুধু নরম হালুয়া রুটি খাবে। কিন্তু এমন একজন ব্যক্তি ছিল, পাগল ব্যক্তি ভাই, ওয়াসকর্ণী নামে ব্যক্তি, জানিবেন সবাই। পাগল বলিয়া তাকে বাছা সবাই ডাক দিত, দূর থাকিয়া ওয়াসকর্ণী কানে শোনা পাইল, নবী সাহেবের একটা দাঁত শহীদ হইয়া যায়। শোনা মাত্র একটা দাঁত ভাঙ্গিয়া দিল হয়। তারপরে ওয়াসকর্ণী চিন্তাতে পড়িল, নবীর যে কোনটা দাঁত ভাঙ্গিয়া গেল, যেইটা দাঁত ভাঙ্গিল ওইটা ভাঙতে হবে ভাই, তাহলে নবীর সঙ্গে প্রেম থাকবে। তাই নবীর যেটা দাঁত ভেঙেছে সেই দাঁত আমাকে ভাঙতে হবে, তাহলে নবীর সঙ্গে আমার আত্মার সঙ্গে প্রেমটা আমার ঠিক থাকবে। তাই ওয়াসকর্ণী একে একে কি করিল ধন, সব গিলা দাঁত ভাঙিয়া ফেলিল। তখন সে যে ফকলা সাজিল, ওই তাহলে কতই নবী ভালোবাসলো, ফকলা সাজিল, ভালোবাসলো ফকলা সাজিল। তাহলে দেখেন, আমরা মানুষ হয়ে আমাদের মধ্যে জ্ঞান আছে, ভালো মন্দ বুঝি, তারপর নবীর দিনটা আমরা পালন করতে পারতেছি না। একজন পাগল হয়ে নবীর দিনটা কত সুন্দর করে পালন করেছি। তাই
যদি আমার পালিটা বড় হয় হবে, কিন্তু ব্যাখ্যার স্বরূপে আমার গান থাকবে। ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, আমার নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। এই গানগুলা কোথায় পাবে ও? আই যে তোর বাবাই যে মোর চাচা, চাচা হাত তুলেছে যে হ্যাঁ ব্যাখ্যার স্বরূপে গান, যেমন ব্যাখ্যা তেমন গান গাইতে হবে। ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয়, আরে নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয়। ওরে আসিল আখেরি নবী লইয়া তহিয়ের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, ইসলামের দায় রে। ওরে আসিল আখেরি নবী লইয়া তহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, ইসলামের দায় রে। রোজা নামাজ হজ যাকাত, ওরে রোজা নামাজ হজ যাকাত, মানুষের জন্য রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। ওরে বনের পশু নবী ছিল, মানুষ হইয়া ছিলাম না রে, কি দিব পর পারে, হাসর মোল্লায় রে। আমার দিনের নবী মুহাম্মদ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সে এক জায়গায় লক্ষ্য করে দেখলো এক হরিণকে এক শিকারী বেঁধে রেখেছে, এক হরিণকে বেঁধে রেখেছে। নবী যখনই দেখলো সেই হরিণটাকে ছাড়ার জন্য, হরিণটাকে ছেড়ে দেওয়ার জন্য হরিণটার কাছে গেল। হরিণটাকে যখন ছেড়ে দিবে এমন সময় শিকারী বলছে নবীকে, নবীকে না চিনে বলতেছে তুমি যে ওই হরিণটাকে ছেড়ে দিতে চাচ্ছ, কেন ছেড়ে দিবে? হরিণ বলতেছে নবী তুমি আমাকে একটি বারের মতো ছেড়ে দাও, আমার ঘরে দুটো দুধের বাচ্চা আছে, আমি কথা দিলাম আমি সেই বাচ্চাদের দুধ পান করে আবার চলে আসব। নবী ছেড়ে দিচ্ছে কিন্তু শিকারী ছেড়ে দিচ্ছে না। নবীকে বলছে তুমি যেহেতু ছেড়ে দিবে, যতক্ষণ হরিণ আসবে না ততক্ষণ ওই হরিণের বদল তোমাকে গাছে বেঁধে থাকতে হবে। নবীকে না চিনে কি করলো? নবীকে না চিনে গাছে বেঁধে রাখলো। আর সেই হরিণ চলে গেল তার দুটি বাচ্চার কাছে। সেই বাচ্চার কাছে যখন দুধ পান করাবে এমন সময় সেই হরিণ, সেই মা হরিণ তার দুটি বাচ্চাকে বলতেছে মা তোমরা আমার শেষবারের মতো দুধ পান করে নাও। কেন? আমি যেই ব্যক্তিটাকে রেখে এসেছি আমি যতক্ষণ যাব না সেই ব্যক্তি ততক্ষণ সে গাছে বাঁধা থাকবে। তাই তার মায়ের কথা শুনে বাচ্চাদের মনে এমন একটা জ্ঞান এসেছে, বলতেছে মা যেই ব্যক্তির জন্য তোমার শেষবারের মতো দুধ পান করলাম চলো সেই ব্যক্তিটাকে একবার মোরা দেখতে যাই। মায়ের সঙ্গে দুটি বাচ্চাও যাচ্ছে। আর দূর থেকে হরিণটাকে যখন দেখেছে নবী, নবী বলতেছে শিকারীকে, শিকারী দেখো দেখো তুমি একটা হরিণকে বেঁধেছো, একটা হরিণের সঙ্গে আরো দুটি হরিণের বাচ্চা আসতেছে, তুমি এখনো চিনলে না। সঙ্গে সঙ্গে শিকারী বুঝতে পারলো এই মানুষ তো সাধারণ মানুষ নয়। তাহলে কে?
তার জ্ঞান চক্ষু ফিরে এলো, সে মুরিদ হলো, সে নবীকে চিনতে পারলো। তাই বলেছে ওরে বনের পশু নবী ছিল, মানুষ হইয়া চিনলাম না রে, কি দিব পর পারে হাসর মোলায় রে। ওই দেখা যায় নূর নবীজি, ওরে ওই দেখা যায় নূর নবীজি, দেখবি যদি আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। ওহি বাজে ইসলামের জোকা, ওহি বাজে ইসলামের জোকা, শব্দ শোনা যায় রে। এবার জাগে জাগে অল্প অল্প বাদ দিয়ে যাই। নবী আছে বাচ্চা দুটো ঘুষ থেকে খন্দ জন্ম হয়। মানে এতগুলা যে হাদিসের কথা হইলো, এগুলা খালি মনত আসলো না, ওরা কুটকুট করে হাদিসের কথা সুন্দর করিয়াই আমি বলে যাব ধন। ঘটনা আছে কি, আমরা তো এখানে জালসা শুনতে আসি নাই, কবির গান শুনতে আছি। এত আমরা এখানে জালসা শুনতে আসি নাই, কবির গান শুনতে আছি। উনার ব্যাখ্যাটা দেন, এগুলা তো এগুলা মানা না। হাদিসের কথা হচ্ছে, বলছে কবির গান শুনতে এসেছি, এগুলা শুনতে আসেনি। তাহলে কবির গানে কি হয়? কবির গান কোনটা? কবির গানটা কোনটা? হাদিস কোরআন নিয়ে কবির গান না কি? তাহলে আপনি একজন নামাজি, আপনি দাড়ি রেখেছেন, আপনি এই কথাটা কেন বললেন এই জায়গায়? আপনি বলতে পারেন যে আপনার পালি বড় হচ্ছে, আপনি প্রশ্নের জবাব দেন, কিন্তু আপনি এই ব্যাখ্যাগুলো কেন ডিনাই করলেন? উনি যে দুই পালি গাইলো, কি জ্ঞানটা দিয়েছে আপনাদেরকে? কি জ্ঞানটা দিয়েছে? আজে বাজে উলে ভালো শব্দ। ও মানে ওই কার পাসাদ বলে কি লেজ আছে, ওর বাপ 14 গোষ্ঠীও বলতে পারবে না। বলছে দুর্গা দেবীর, বললে নাই দুর্গা দেবীর কথা? এটা কোনোদিনও নয়, শাস্ত্রে কখনো নেই যে দুর্গা দেবীর পিছনে লেজ আছে। তবে হ্যাঁ, সকলের মানুষের পিছনে একটা করে লেজ ছিল, কিন্তু সেই লেজটা কাটানো হয়েছে, প্রতিটা মানুষের ছিল। এটা নারী হোক আর পুরুষ হোক, সবাই ছিল। এই তো হলো। আর উনি আরেকটা কথা বললো যে উনি বলেছে যে দুর্গার বলে কোনো সন্তানের নেই। হ্যাঁ বলবো, এটা ওইটা খালি প্রশ্ন, যারা প্রশ্ন করে তারা জ্ঞানী নয়, যারা ব্যাখ্যা শুনে তারা হচ্ছে জ্ঞানী। প্রশ্নতে জানা হয়, শোনা হয়, ব্যাখ্যা শুনলে জ্ঞান হয়। আমি ব্যাখ্যা দিব, প্রশ্নের জবাবও দিব, আমি ফাঁকিবাদ সরকার নয়। উনি বলেছে যে দুর্গা দেবী মা হতে পারে নাই। দুর্গা দেবী, দেবতারা কখনো গর্ভ ধারণ করে? সনাতন ধর্মের বাবারা কেউ যদি থাকেন তাহলে বলতে পারবেন, দেবতারা কখনো গর্ভ ধারণ করে? জগতের সন্তানে হচ্ছে মা দুর্গার সন্তান, তাকে গর্ভ ধরতে হয় না। এই যে মায়ের রূপে পালন করতেছে এই পৃথিবীকে, এই পৃথিবীকে সন্তান রূপে পালন করতেছে সে জননী, জগৎ জননী। দুর্গা দেবী কখনো গর্ভ ধারণ করে না, সে হচ্ছে দেবতা, সে হচ্ছে দেবতা, আত্মা শক্তি মহামায়া, তাকে গর্ভ ধারণ করতে হয় না। এটা হচ্ছে উত্তর। আর উনি বলেছে শিবের দুই কানে দুটা কি ছিল? দুল। সেটা কিসের বলে নাই? সেই দুটো দুল হলো ধুতুরার ফুল। বুঝা গেছে? ধুতুরার ফুল। উনি বলেছে আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা বলেছে যে আমার বেহাই ভাং গাঁজা খায়। কি ভাং গাঁজা খায়? আচ্ছা, আপনারা যখন ভাং গাঁজা খান নিজেকে ঠিক রাখতে পারেন? মাইয়াক যাই মাও কহেন, আর মাওক যাইয়া শালির বাড়ি শালি কহেন। আর শিবা দেবাদিদেব মহাদেব ভাং খেয়েছিল, গাঁজা খেয়েছিল, সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল। সে ভাং গাঁজা খায়নি, আমরা বলি ভাং গাঁজা খেয়েছি। ভাং গাঁজা ধুতুরা এগুলার অর্থ আছে। ভাগ মানে কি? এই যে মায়ার সংসারে আছি, মায়ার ঘুম ভাং, এটা বুঝিয়েছি। আর গাঁজা হচ্ছে কি? এই মায়ার সংসার ছেড়ে হরি নাম গাঁজা, হরি নাম গাঁজা, অর্থাৎ হরি নাম গাইতে গাইতে গয়া কাশি যা, গাঁজা। বুঝা গেছে? আর কি বুঝিবেন?
আর ধুতুরা মানে কি জানেন? ধুতুরা যে মনের ময়লা ধৌত করো, যা ধৌত করো। এগুলা হচ্ছে আধ্যাত্মিক কথা। এগুলা কথা বুঝার মতো? এগুলা বুঝিয়েছে, মানুষকে বুঝিয়েছে, সে খায়নি, বুঝিয়েছে। আপনারা কি বুঝবেন এগুলা কথা? সবাই বুঝতে পারবে? আমাদের আপনাদের হাদিসে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমাদের সনাতন ধর্মের যারা আছে, যারা পড়েছে তারা বুঝবে। সুন্দর করিয়াই আমি জবাব দিলাম ধন। আমি জানি, আমিও অনেক জায়গায় বেড়াই আপনাদের দোয়া আশীর্বাদে, যে জায়গায় রং হয় ওই জায়গায় মানুষ কিন্তু মেতে থাকে। আর আমি যে হাদিসের ব্যাখ্যাগুলো করলাম এত সুন্দর করে, উনাদেরকে ভালোই লাগলো না, বেকার হয়ে গেল। তাহলে এখন আসবো, প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিয়ে চলে যাব, কোনো প্রয়োজন নাই ব্যাখ্যা করার। এই যে আমি সাউন্ডে কথা বলতে পারতেছি না, শক্তি লাগতেছে, তারপরে আপনাদেরকে মনের মতো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য কথাটা কষ্ট করে বলতেছি, এটা আমার বেকার হলো না? জাগে জাগে অল্প অল্পে আর দরকার নাই, আমার বেশি বলার এই জায়গায় কোনো দরকার নাই। ওই আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন, ওই আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন। ওই যে তোমার নাম ইন্দ্র রাজা বলিব এখন, ওই আবার তোমার নাম ইন্দ্র রাজা আমি বলে যাই, ওই আবার তোমার নাম ইন্দ্র রাজা তোমারে জানাই। ওই যে তুমি নিজের মুখে স্বীকার করলে ভাই, তুমি নিজের মুখে স্বীকার করলে আমি ইন্দ্র রাজা। আমি যে এর আগে বললাম যে যদি তুমি পারো ইসলামীতে তুমি ব্যাখ্যা দাও, আমি কোনো প্রশ্ন করব না, দিয়েছো? আমি প্রশ্নে কেন যাই নাই? যে প্রশ্ন মানুষের জ্ঞান আসে না, ব্যাখ্যাতে জ্ঞান হয়। দিয়েছে খালি ওই আল্লাহ খেরি হইতে মোহাম্মদ। তাহলে শুনো শুনো ওরে বেহাই তোমারে জানাই, ওই আবার শুনো শুনো ওরে বেহাই তোমারে জানাই। ওই আমি এই জায়গায় ছোট্ট করিয়া ধরিয়া যাব তাই, ওই তুমি সুন্দর করিয়া জবাব দিবে তাই, ওই তুমি সুন্দর করিয়া জবাব দিবে ভাই। এই যে তুমি নিজেই বললে তোমার নাম হচ্ছে ইন্দ্র রাজা, তো তুমি যে ইন্দ্র রাজা, তুমি এই জগতের জন্য মঙ্গলটা কি করলে, কর্মটা কি করলে, তোমার কর্মটা কি? যেমন আমার স্বামী দেবাদিদেব মহাদেব, যত্রজিৎ তত্রসী। আমার স্বামী হচ্ছে সংহারকর্তা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আমার স্বামী হচ্ছে সংহারকর্তা। সে সংহার করে, জীবকে সংহার করে, যত মৃত্যু শ্মশানে যাবে সে গ্রহণ করবে। তাহলে তুমি যে ইন্দ্র রাজা, তুমি এই পৃথিবীর জন্য কি করো, তুমি জীবের জন্য কি করো, তুমি সুন্দর করে জানাবে। সুন্দর করিয়াই আমি জানাই দিলাম ভাই, ওই আমি সুন্দর করিয়া কথা জানাই দিলাম ভাই। ওই আমার বেশি বলার এই জায়গার দরকারে নাই, ওই আমার বেশি বলার এই জায়গায় দরকারে নাই। এখন আরো একটা কথাই আমি এই জায়গায় জানাই, ওই আবার আরো একটা কথাই আমি এই জায়গায় জানাই। আমার ইসলামীকে একটা ছোট্ট প্রশ্ন জানার। আমরা সবাই জানি মক্কা শরীফের কথা, জানি না? এই মক্কা শরীফে এক জাতের ঘাস ছিল, সেই ঘাসের পাতা যদি কেউ ছেড়ে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়। আর ওই জায়গায় অনেক বৃক্ষ ছিল, বৃক্ষের যদি ডালও ভেঙে নিয়ে যায় তাকে কিছু বলবে না, কিন্তু এক জাতের ঘাসটা ছিল, সেটার যদি একটা পাতাও ছেড়ে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়। আমার কথা, সেই ঘাসের নামটা কি? সুন্দর করিয়া এবার আসিয়া বলিবে, ওই এইবার বাহেন তুমি ফেলো কাটি বাসায় চলো তবে।